হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজ 2 মাস পরে চেন্নাই থেকে আমার দিদি কলকাতায় ফিরছে। অন্য সময় দিদি যখন চেন্নাই থেকে ফেরে তখন সাথে আমার জামাইবাবুও থাকে। তো আমার জামাইবাবু এবারে আসেনি, আমার দিদি একাই এসেছে। সেই জন্য আমি দিদিকে আনতে চলে গেলাম আমার বন্ধু সুরজিতের সাথে, আর নিয়ে গেলাম আমার বন্ধু ওয়াহিদকে, কারণ ওয়াহিদের গাড়ি আছে। আর দিদিকে রাত্রির বেলা নিয়ে আসার পরে আবার এয়ারপোর্ট থেকে তোমরা সকলেই জানো যে একটা ক্যাব বুকিং এর সময় একটা ঝামেলা হয়। তাই আমি আর সুরজিৎ চলে গেলাম আর ওয়াহিদের গাড়িতে করে, যাতে দিদিকে মানে নিয়ে আসতে কোনো সমস্যা না হয়। তো প্রথমে ওয়াহিদের গাড়িটাকে আমরা পার্কিং এ পার্ক করে এসে এয়ারপোর্টের মানে চারদিকের ভিডিও করা শুরু করলাম। আর সুরজিতের এটা প্রথমবার কলকাতা এয়ারপোর্টে আসা, এর আগে সুরজিৎ কখনো কলকাতা এয়ারপোর্টে আসেনি। ওয়াহিদ গাড়িতেই বসেছিল, আর আমি আর সুরজিৎ যখন দিদির জন্য ওয়েট করছিলাম তখন ইনিও আমাদেরকে মানে একেবারে কোম্পানিতে চলে এলো। আর তারপরে আমরা মানে আশেপাশেটা ঘুরে দেখছি, কারণ দিদির ফ্লাইটটা প্রায় 40 মিনিট মতন দেরি ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে চারপাশটা কতটা সুন্দর, আর রাত্রিরের আলোতে মানে এই যে বাগানটা আছে কতটা সুন্দর লাগে। আর এখানে দেখতে পেয়ে গেলাম একটা নেতাজির মূর্তি। আর তারপর আরো চারপাশটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। আর এই যে বড় গাছগুলো তোমরা দেখছো, এই এয়ারপোর্টের যে আলোর যে রিফ্লেকশনে মনে হচ্ছে কোনো একটা মানে আহাটের সেটে বা একটা হরার ফিল্মের কোনো একটা সেটে চলে এসেছি। তো ফাইনালি দেখতে পেয়ে গেলাম যে চেন্নাইয়ের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এখন আমরা যাব হচ্ছে অ্যারাইভাল গেটের দিকে, যেই গেটে দিদি আসবে। দিদি তো একেবারে পোজ দিতে দিতে চলে এসছে। আর আমাকে এর আগে অনেকে জিজ্ঞেস করেছিল যে মানে আমরা এত ভিডিও করছি দেখে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে কেউ কি স্পেশাল কেউ আসছে, মানে নর্মালি যেমন হয় এয়ারপোর্টে স্পেশাল অনেকে আসে। তো আমি বলেছিলাম যে দিদি আসছে, এবার তারা হয়তো ভেবেছে যে আমাদের বাংলার দিদি আসছে। তো ফাইনালি দিদি এসে গেল। এবার এসেই একেবারে আমাদের সরস্বতী পুজো আছে 2 দিন পরে। তো সরস্বতী পুজোর ইন্সপেকশন শুরু হয়ে গেল দিদির, কিভাবে কি মানে হচ্ছে। আমি বললাম চ আগে বাড়ি চ, তারপর গিয়ে দেখবি কিভাবে কি হচ্ছে, কারণ বড়দিও ঠাকুর দিয়ে গেছে ইতিমধ্যে। তো ফাইনালি এবার দিদির মানে এখনো স্বাদ মেটেনি। দিদি আগে বললো আমার সুন্দর কতগুলো ছবি তুলে দে। আমি মানে দিদির মিনিমাম 50টা ছবি তুলে দিলাম। তারপর দিদি মানে একেবারে দাঁত বের করতে করতে চলে এলাম দিদিকে নিয়ে পার্কিং এ, যেখানে ওয়াহিদ প্রায় গাড়িতে একেবারে ঘুমিয়েই পড়েছিল। এই চোখে আলো মেরে দেখাবো, দেখো এখন চোখটা মোছার চেষ্টা করছে ওয়াহিদ। তো এবার দিদির যে লাগেজটা আছে সেটা আমার বন্ধু সুরজিতের সাহায্যে এবারে ওয়াহিদের গাড়ির যে ডিকি আছে সেখানটায় ভরে দেবো। আর তারপরে একেবারে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দিদিও আমাকে বলছিল যে তাড়াতাড়ি বাড়িতে যাই, তারপরে সমস্ত সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করা যাবে। কারণ আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজোতে মেন মানে সমস্ত আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছু দিদিই করে থাকে, আলপনা দেওয়া থেকে শুরু করে, কারণ দিদির হাতের মানে আঁকার কাজ খুবই ভালো। তো এখন বাজে হচ্ছে প্রায় বলতে পারো 1:45। আর বাড়ি যেতে যেতে হয়তো প্রায় 1:30টা বেজে যাবে। এই হলো আমাদের লেক টাউনের ক্লক টাওয়ার, দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে সরস্বতী পুজোর ব্লগটাও আসছে, আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ গাইস।